মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, কত হাজার ভোটে নয়। আমি চিন্তা করছি 1 লাখ ভোটে জিততে পারছেন কিনা। 1 লাখ ভোটে মোটাই প্রার্থীকে পরাজিত প্রার্থী ঘোষণা করা হলো, ওই কিছুক্ষণের লোডশেডিংয়ের ফ্যাক্টর ছিল। আমি ওই জন্য ওকে বিজয়ী বলি না, পরাজিত লোডশেডিং বিধায়ক। তাপস রায় হয়েছে মমতা ব্যানার্জির বদান্যতায়। আজকে শুভেন্দু অধিকারীকে ওই মুসলিমীয় কিছু লোক ছাড়া কেউ চিনত না। শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। এরা সব বেইমান মির্জাফরে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল প্রায় 4 ঘন্টা স্ট্রং রুমে ছিলেন। বিরোধীদের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। এই বিষয়ে আপনি একজন তৃণমূলের সমর্থক হয়ে কীভাবে দেখছেন বিষয়টা? দেখো, বাংলায় একটা প্রবাদ আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। অ্যাকচুয়ালি 2021-এর নির্বাচনে যে ভদ্রলোক নন্দীগ্রামে জিতেছিলেন তাকে আমি কখনো বিজয়ী বলি না। তিনি লোডশেডিংয়ের সুযোগে জয়ী প্রার্থীকে পরাজিত করেছিলেন ইলেকশন কমিশনের বদান্যতায়। এবং মমতা ব্যানার্জি তার পূর্ব অভিজ্ঞতা আছে, এবং এবছর সে মানুষের ভোটে জিততে পারবে না বলেই এই ধরনের কোনো কারচুপি যাতে করতে না পারে, তাই আমাদের নেত্রী ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 4 ঘন্টা ধরে ওখানে পাহারা দিয়েছেন ইভিএম মেশিনগুলোকে। শুধু তাই নয়, এই বিজেপি ইলেকশন কমিশনের সাহায্যে যে সমস্ত অগণতান্ত্রিক অসাংবিধানিক কাজ করেছে, এটা তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা। সেই জন্যই মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন মানুষের ভোটে ও হেরে যাচ্ছে। মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, কত হাজার ভোটে নয়। আমি চিন্তা করছি 1 লাখ ভোটে জিততে পারছেন কিনা। 1 লাখ ভোটে মোর দ্যান দ্যাট। সুতরাং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, এই 294টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে যাচ্ছে, যাতে কোনো রকম ইভিএম কারচুপি করতে না পারে। 2 নম্বরই হয়েতে নোংরা পথে যাতে ভারতীয় জনতা পার্টির কোনো প্রার্থীকে জেতাতে না পারে। এই জন্যই এর আগেও আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বলে সেই পেন ড্রাইভটাকে পাহারা দিয়েছিলেন, যেটা ইডি সিবিআইয়ের সাহায্যে এই ভারতের জাতীয় নির্বাচন কমিশন ওই পেন ড্রাইভটা নিতে এসেছিলেন। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল হ্যাভ টু থিঙ্ক টুমরো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বাঘিনী, তিনি পাহারা দিচ্ছেন বলেই বাংলার প্রতিটি কেন্দ্র, বাংলার প্রতিটি অঞ্চল, বাংলার প্রতিটি কোণা সুরক্ষিত। কিন্তু এই বারবার যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন 40,000 50,000 ভোটে তিনি এই কেন্দ্রে জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে জিতবেন, এটা কি আপনাদের ভাবাচ্ছে না? আমি আপনাকে একটা কথা বলছি, বাংলা আরেকটা প্রবাদ আছে, কুঁজোর চিত হয়ে শোবার ইচ্ছে। কুঁজো তার চিত হয়ে শোবার ইচ্ছে, শুভেন্দু অধিকারীর ওই কুঁজোর চিত হয়ে শোবার দশা হয়েছে। শুভেন্দু অধিকারী আর কুঁজো কি একটা হলে? হ্যাঁ, ও কি করে জিতবে? ও নন্দীগ্রামে 2021 সালে পরাজিত হয়েছে, ওর থেকে ভালো কেউ জানে না। আজকে যদি সেই মুহূর্তে লোডশেডিং না হতো, সেই মুহূর্তে যদি ইভিএম কারচুপি না হতো, ডিক্লেয়ার্ড ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী 1956 ভোটে না কত ভোটে। সেই জয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থী ঘোষণা করা হলো, ওই কিছুক্ষণের লোডশেডিংয়ের ফ্যাক্টর ছিল। আমি ওই জন্য ওকে বিজয়ী বলি না, পরাজিত লোডশেডিং বিধায়ক। এরপরেও শুভেন্দু অধিকারী দেখলাম নির্বাচনের দিন ভবানীপুরে যেদিন নির্বাচন ছিল তিনি বিভিন্ন জায়গায় সৌজন্য সাক্ষাৎ করলেন, আপনাদের বিভিন্ন বুথে ঘুরলেন, ঠান্ডা পানীয় খেলেন। কোথাও কি বিষয়টা ঠিকঠাক লাগছে? মমতা ব্যানার্জিকে নকল করার চেষ্টা করছে। নকল করার চেষ্টা করা একরকম, আর পুরোপুরি ওই ভাবমূর্তি, ওই জিনিস, ওই যে সমস্ত কিছু মমতা ব্যানার্জি সমস্ত ভারতবর্ষের নেতাদেরকে দেখাচ্ছেন, আজকে তাকে এমনি বাংলার বাঘিনী শিরোপা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই হতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যে ঢুকে গিয়ে বাড়ির মা বোনেদের সঙ্গে হাতা দিয়ে নাড়ছেন, খুন্তি দিয়ে নাড়ছেন,
তারপরে চা খাচ্ছেন, এটা সবাই হতে পারে না। ওই সোকল্ড আইপিজি এসপিজি কমান্ডোদের দিয়ে বিক্রি করা ঝালমুলি খেতে পারতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া অত সহজ নয়। নাটক আর বাস্তব দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এগুলো হচ্ছে নাটুকে মানা। ও জানে ও হেরে গেছে। ও কেন, বিজেপির তাবর কেন্দ্রীয় নেতৃত্ব জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারী পর্যুদস্ত হয়ে গেছে। যে মার্জিনে হারছে সেটা আপনারা কল্পনা করতে পারছেন না। 4 তারিখে ইভিএমগুলো খুলুক। আজকে এমনি তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ইভিএম পাহারা দিচ্ছেন না। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলছি, মানুষের ভোটে বিজেপি পরাজিত পর্যুদস্ত হয়েছে পশ্চিমবাংলায়। এখন যদি ইভিএম কারচুপি করতে পারে, সেইটা যাতে করতে না পারে, সেই জন্যই আমাদের এই চেষ্টা। আমরা এত খেটেছি। মানুষ শুনুন, মানুষ এই এসআইআরের জন্য বিরক্ত হয়ে গেছে। মতুয়া, রাজবংশী, এদেরকে দলে দলে নাম বাদ দেওয়া হয়েছে। এগুলো ইয়ার্কি হচ্ছে? আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক কিনা তার পরীক্ষা দেবো আমি এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে। এই তো কত বড় বলে দিয়েছিল 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, এখানে বহিরাগত বাংলাদেশি আছে, এখানে রোহিঙ্গা আছে। আজকে ইলেকশন কমিশন বলুক কিংবা ভারতীয় জনতা পার্টি বলুক, এই পশ্চিমবাংলায় একটা রোহিঙ্গার নাম বলুক, একটা বহিরাগত বাংলাদেশির নাম বলুক, আমি কিন্তু 3-4টে নাম বলে দিতে পারি। প্রথম জনের নাম নিশীথ অধিকারী, দ্বিতীয় জনের নাম সুভাষচন্দ্র মণ্ডল, এরকম আরও 3-4টে নাম বলে দিতে পারি, যারা পরীক্ষিত নয়, প্রমাণিত বাংলাদেশি, এখানে ঘুষপেটিয়া হয়েছে, এখানে ঢুকে পড়ে এখানে নাম তুলেছে। এরকম একটা নাম ভারতীয় জনতা পার্টি কিংবা ভারতের জাতীয় নির্বাচন কমিশন উল্লেখ করে বলুক, তাহলে বুঝবো ওদের দম আছে। চুরি করে না, বারবার লোককে ঠকানো যায় না। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার লোককে ঠকানো যায় না। ন্যাড়া একবার বেলতলায় যায়, দুবার বেলতলায় যায়, বারবার যায় না। এই যে নরেন্দ্র মোদী, যিনি এখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন, 2013 সালে আপনারা শোনেননি, বলেছেন সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেব। উনি একটা নাম বলুন যে 15 পয়সা ঢুকিয়েছেন। উনি বলেননি যে আমি যখনই দায়িত্ব নেব প্রতি বছর 2 কোটি বেকার যুবতীদের আয়ের সংস্থান হবে, মানে চাকরি দেবেন। উনি 10,000 দিন, কোনো বছরে উনি 10,000 চাকরি দিয়েছেন, প্রমাণ করুন, আমি রাজনীতি ছেড়ে দেবো। আরেকটা কথা বলছি, উনি প্রমাণ করুন যে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা, নবরত্ন, পোর্ট, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এগুলো আদানি আম্বানির কাছে বিক্রি করে দিয়েছেন কিনা। যদি করে থাকেন, কার স্বার্থে করেছেন? আমজনতার স্বার্থে করেছেন না আদানি আম্বানিকে বড়লোক করার স্বার্থে করছেন? কারণ যেটা সংসদে আপের সাংসদ সঞ্জয় সিং বলেছেন যে মোদির টাকা আদানির ওখানে বেনামে খাচ্ছে। এই যে একটা গুরুতর অভিযোগ, তার বিরুদ্ধে কোনো তদন্ত নেই কেন? সিবিআই ইডি কি ওখানে ঘাস ছিটছে? এইখানে পশ্চিমবাংলায় একটাও টেররিস্ট ধরা পড়ে না। এখানে কোটি কোটি সেনা পাঠিয়ে দিচ্ছে একটা সামান্য ভোটের জন্য। আর যেখানে পহেলগ্রামে জঙ্গিরা ঢুকে 26-27টা প্রাণ নিয়ে গেল, এখনও পর্যন্ত জঙ্গিরা ধরা পড়লো না। সেই সময় এই সিআরপিএফ, মানে আমাদের যারা প্যারামিলিটারি ফোর্স, তারা কোথায় ছিল? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে না? সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর চাইছে। পশ্চিমবাংলা বড় শক্ত মাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, এ বাংলাকে যায় না কেনা। পয়সা তুমি যতই খরচ করো, তৃণমূল কংগ্রেসদের সৈনিকদের কেনার ক্ষমতা ব্রিটিশদের ছিল না সেই সময়। ভারতের স্বদেশীদের কিনতে তোমারও নেই তৃণমূল কংগ্রেসদের সৈনিকদের কিনতে। বিজেপি যদি ব্রিটিশদের সঙ্গে তুলনা করি, আমি তাহলে মূর্খ। বিজেপি একটা সরীসৃপ, নোংরা কীটের অধম। ব্রিটিশদের তবু একটা মরালিটি ছিল। সেই আলেকজান্ডার পুরুর গল্পটা শুনেছেন তো? পুরুকে পরাজিত করার পর আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার কাছে কি প্রত্যাশা করো? পুরু বলেছিলেন, একজন রাজা আরেকজন রাজার কাছে যে ব্যবহারটা প্রত্যাশা করে আমি তাই করি। আলেকজান্ডার পুরুকে ছেড়ে দিয়েছিলেন। এই বিজেপি ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশ এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দিয়েছে। আমি ভারতের কথা বলছি না, আমি শুধু কলকাতার কথা বলছি। ব্রিটিশ এখানে হাওড়া ব্রিজ দিয়েছে, ব্রিটিশ এখানে ক্যালকাটা মিউজিয়াম দিয়েছে।
আমাদের যেটা জাদু মানে মিউজিয়াম, নরেন্দ্র মোদী একটা নাম বলুক যেটা ভারতবর্ষকে দিয়েছে, পশ্চিমবাংলা তো বাদই দিলাম, যেটা ভারতবর্ষকে দিয়েছে। আহমেদাবাদ স্টেডিয়াম, দ্য ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। আহমেদাবাদ স্টেডিয়াম আগেও ছিল, এখনও আছে, শুধু নামটা পরিবর্তন করেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লির, শুধু নামটা পরিবর্তন করেছে, অরুণ জেটলি স্টেডিয়াম। বাংলার মানুষ বোকা নয়, বাংলার মানুষ শান্তিপ্রিয়, বাংলার মানুষ দুর্বল ভাবলে কিন্তু ভুল হবে। ওই যে একটা কবিতা আছে না, যে গান আছে, যে আমরা দুর্বল হতে পারি কিন্তু নই, আমরা কিন্তু ওই গানটা কি আমার ঠিক মনে আসছে না, সেই গানে যে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলার মানুষ শান্তিপ্রিয়, সৌজন্যপ্রিয়, কিন্তু বাংলার মানুষ দুর্বল নয়। বাংলার মানুষ প্রতিবাদের ভাষা জানে। ব্রিটিশ বাংলাকে কিনতে পারেনি নরেন্দ্র মোদী, তো বেনিয়াদের রিপ্রেজেন্টেটিভ, ও কি করে কিনবে বাংলার বীর বাঙালিদের হৃদয়কে, বীর বাঙালিদের মেরুদণ্ডকে? অত পয়সা নরেন্দ্র মোদীর হয়নি। তাহলে আপনি কিভাবে দেখছেন এই বাংলার যে 4 তারিখ রেজাল্ট বেরোবে, তৃণমূল কংগ্রেস আপনার মতে জিতছে, তাহলে কতগুলি সিট পাচ্ছে তৃণমূল কংগ্রেস? আমি আপনাকে একটা কথা বলছি, বাঙালির যদি আত্মসম্মান বোধ থাকে, বাঙালির যদি মেরুদণ্ড সোজা থাকে, বাঙালির যদি বাংলা মায়ের প্রতি কোনো রকম শ্রদ্ধা ভালোবাসা থাকে, তাহলে এই বাংলায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা। কারণ আমার মতে যারা এসআইআরের নাম করে, যারা নোটবন্দির নাম করে, যারা গ্যাসের কানেকশনের নাম করে বাংলার মানুষকে নিপীড়িত নির্যাতিত করেছে, তারা বাংলার কাছে কোনো ভোট প্রত্যাশা করতে পারে না। তা সত্ত্বেও বলছি, ব্যতিক্রম সব জায়গাতেই থাকে। সে ব্রিটিশ পিরিয়ডেও ছিল, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, কত নাম বলবো, এই পিরিয়ডেও আছে, শুভেন্দু অধিকারী, তাপস রায়, কত বলবো। যে তাপস রায় জানে না তৃণমূল কংগ্রেস, তো সে তো আমার থেকেও পুরনো কর্মী, নেতৃত্ব দিয়েছে, সে আজকে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে। আজকে তাপস রায় হয়েছে মমতা ব্যানার্জির বদান্যতায়। আজকে শুভেন্দু অধিকারীকে ওই মুসলিমীয় কিছু লোক ছাড়া কেউ চিনত না, শুভেন্দু অধিকারী বানিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। এরা সব বেঈমান মির্জাফরের দল। এরা এবারের নির্বাচনে বাংলার মানুষ এদেরকে বুঝিয়ে দেবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন সারা ভারতের তাবর বিজেপি নেতারা একদিকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং বাংলার সমস্ত মানুষ। আমরা দেখতে চাই এই লড়াইতে বাংলার মানুষ জেতে কিনা, বাংলা জেতে কিনা। যতই করো হামলা, জবাব দেবে বাংলা।